রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করলেন। মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে যে অশান্তি, আর সেই অশান্তির জেরে স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট তিনি পাঠিয়েছেন তাতে কিন্তু ছত্রে ছত্রে রয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির রিপোর্ট, এবং তার বক্তব্য এর ফলে আরও অবনতি হতে পারে রাজ্যে। এবং মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে বা ওয়াকফ আইন নিয়ে যে অশান্তি হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। পাশাপাশি তিনি বলেছেন সীমান্তে আরও নজরদারি বাড়ানো, সীমান্ত নিরাপত্তা বাড়ানো, এই সমস্ত কিছুই কিন্তু তিনি উল্লেখ করেছেন তার এই রিপোর্টে। কিন্তু সবচেয়ে বেশি চমকপ্রদ যেটা, সেটা হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য তিনি সুপারিশ করেছেন রাজ্যপাল, আর যা নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। একের পর এক তৃণমূল নেতারা কটাক্ষ করছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। দুই, রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা।